প্রতিনিয়ত পানি বাড়ছে লক্ষ্মীপুরে। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্র খুঁজছেন বহু মানুষ। ত্রাণ পৌঁছায়নি বেশিরভাগ প্রত্যন্ত এলাকায়। এ নিয়ে আরো জানাতে সদর থানায় ভাঙ্গাখা ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, মানুষের দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরকে জানাবেন। মনি, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদরের ভাঙ্গাখা ইউনিয়নে। আমি যদি একটু বলি, ভাঙ্গাখা ইউনিয়নের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, পানি কিন্তু ক্রমেই বেড়ে চলছে। অর্থাৎ বাড়িঘর যেগুলো আছে সবকিছু এখন পানির নিচে আছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে যে ঘরগুলো আছে অর্থাৎ সবকিছু কিন্তু পানির নিচে। টিউবওয়েল আছে, সেটি কিন্তু পানির নিচে। অর্থাৎ এই এলাকার মানুষের যে দুর্বিষহ কষ্ট, সেটি আসলে একেবারেই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকলে সেটি চিত্র ফুটে ওঠে। এবং এই এলাকার যেসব মানুষ ছিল তারা সবাই আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে। আশ্রয়কেন্দ্র, এখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলোতে নিয়েছে, কিন্তু মানুষ অনুযায়ী যতটুকু আশ্রয়কেন্দ্র থাকার কথা ছিল তেমন কিন্তু আশ্রয়কেন্দ্র এখানে নেই। এবং এখানে খাবার সংকট, প্রচুর পরিমাণ খাবার সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে কিংবা অন্য অন্য জেলা থেকে যে ত্রাণগুলো আসছে, সে ত্রাণগুলো ফেনী হয়ে, নোয়াখালী হয়ে, তারপর লক্ষ্মীপুর আসছে। অর্থাৎ সামান্য মাত্র কিছু ত্রাণ এখানে আসছে। এবং এই ভাঙ্গাখা ইউনিয়নের সঙ্গে যে ইউনিয়নগুলো আছে, অর্থাৎ বশিকপুর, দত্তপাড়া, জাদিয়া সহ যেসব ইউনিয়নগুলো আছে, সেগুলোতে কিন্তু কোনোভাবেই ত্রাণ ঢুকছে না। অর্থাৎ এই এলাকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তাদের মাধ্যমে ত্রাণ ঢুকছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, কিভাবে এখন এই এলাকার মানুষ চলছে? আসলে খাবার সংকট, পানির সংকট সবকিছু মিলে যে একটু বলেন। আমাদের এলাকার অবস্থা হচ্ছে খুবই ভয়াবহ। সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, টিউবওয়েল সবকিছু পানির নিচে। তো এখানকার মানুষ, প্রতিটা মানুষ আশ্রয় কেন্দ্র, আর ওইখানে আর জায়গা হচ্ছে না। আমাদের যে স্থানীয় যেসব ফাউন্ডেশন আছে, জেবি ফাউন্ডেশন সহ, তারা নিজ অর্থায়নে মানুষকে কিছু খাবার দিতেছে, 150 প্যাকেট, 200 প্যাকেট। কিন্তু ইউনিয়নে এত পরিমাণ মানুষ, তাদেরকে আমরা পুরো কাপসার করতে পারতেছি না। ইভেন ওই দিক থেকে, ঢাকা থেকে যে ত্রাণগুলো আসতেছে সেগুলো পেনি এবং ও নোয়াখালী ওইদিকে চলে যাচ্ছে। আমাদের লক্ষ্মীপুরে এইসব ইউনিয়নে ত্রাণগুলো আসতে পারতেছে না, তাই আমরা খাবার পৌঁছাইতে পারতেছি না। মানে এখানে প্রতিদিনই টানা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে পানি কিন্তু কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সে পানি না কমার কারণে, বৃষ্টির কারণে পানি প্রতি মুহূর্তে বাড়ছে। আর এই মুহূর্তে যদি ত্রাণ তৎপরতা এই লক্ষ্মীপুর জেলার যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলো যদি পৌঁছানো না যায়, তাহলে মানুষ পুরো চরম সংকটের মধ্যে পড়বে। আর যে বিষয়টি, সেটি হচ্ছে লক্ষ্মীপুরের প্রায় প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে পানি উঠেছে। এবং পানির এই ভয়াবহতার কারণে মানুষ তাদের ঘর বাড়ি ছেড়েছে, যেমন তেমন খাবার সংকট, পানির সংকট। এই সংকটগুলো নিরসনে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এবং যে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারা দ্রুত পানি ঢোকাবেন, এমনটি দ্রুত তারা ত্রাণ এবং যে বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ, সেগুলো আনবে, এমনটি মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিবেশ রয়েছে, সে পরিবেশের মধ্যে যদি খাবার না ঢুকানো যায়, যেহেতু দীর্ঘ 1 সপ্তাহের বেশি তারা রয়েছে আশ্রয় কেন্দ্রে, তাহলে এই মানুষগুলো চরম ভোগান্তিতে পড়বে। এবং মেন সড়কের পাশে যে মানুষগুলো অবস্থান নিয়েছে একটু খাবারের আশায়, যাদের অনেক বাড়ি ছিল, মানে অর্থাৎ দোতলা, 3তলা বাড়ি, তারাও কিন্তু এখন মানুষকে ঠাঁই দেওয়ার জায়গা নেই, তারাও রাজপথে মেন সড়কে দাঁড়িয়েছে খাবারের আশায়। তো এ ছিল আমার কাছে ভাঙ্গাখা ইউনিয়ন থেকে বন্যার সর্বশেষ সংবাদ। মনি।